বিজয়, বিজয়, দরজা খোল বিজয়, শিগগিরই দরজা খোল বিজয়, দরজা খোল বিজয়। ওগো, ও শুনছো? এই এত রাতে দেখো না কে দরজা ধাক্কা দিচ্ছে। এই ওরে বিজয়, দরজা খোল শিগগির, দরকার আছে বিজয়। আরে শ্যামলের গলা বলে মনে হচ্ছে না। শিগগিরই দরজা খোল। এত রাতে আবার কি হলো দেখি, চলো তো। দরজা খোল শিগগির। ওরে বিজয়, দরজা খোল বিজয়, শিগগিরই দরজা খোল বিজয়। আরে শ্যামল, কি হয়েছে এত রাতে তুই এখানে? ভাই, ভাই, দাদু ফিরে এসেছে ভাই, দাদু ফিরে এসেছে। দাদু ফিরে এসেছে মানে? ও, তো দাদু তো 1 মাস আগে নিরুদ্দেশ হয়ে গেছিল, তো সে ফিরে এসেছে বলে তুই আনন্দ উত্তেজিত হয়ে এখানে ছুটে এসেছিস? না ভাই না, সেই জন্য নয়। দাদু আর আগের দাদু নেই রে, দাদু একেবারে বদলে গেছে। কি আবল তাবল বকছিস তুই? দাদু ফিরে এসেছে সেটা তো আনন্দের বিষয়, আর তুই এসব কি বলছিস? আমি একদম সত্যি কথা বলছি বিজয়। আমি রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ দেখি বাইরে থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। প্রথমে ভয় পেল, পরে বাইরে গিয়ে দেখি দাদু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার মুখ ফ্যাকাশে, চোখ কোটরে। দাদু, দাদু তুমি ফিরে এসেছো দাদু? উফ, আমি তো ভাবতেই পারছি না, তুমি কোথায় চলে গেছিলে দাদু, বলো না। শ্যামল, আমি খুব ক্লান্ত রে, আমার ঘুম পেয়েছে, আমি ঘরে যাচ্ছি। কিন্তু দাদু তুমি তুমি এত রাতে কোথা থেকে এলে? দাদু কোনো কথার উত্তর না দিয়ে ভেতরে চলে গেল, আর তারপরেই আমার দৃষ্টি বাইরের দিকে পড়তেই আমি শিউরে উঠলাম। আমি বাইরে তাকিয়ে দেখি গাছের ওপরে সারি সারি চোখ জ্বলছে। তাদের হলুদ হিংস্র চোখের দৃষ্টি যেন আমার ওপরেই নিবদ্ধ। আমি নিজেকে সামলাতে পারলাম না, অস্ফুটে মুখ দিয়ে যেন আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। সে কি রে? তাদের ডানার ঝটপটানি শব্দে আমার কান যেন বন্ধ হয়ে আসছিল। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! কিন্তু কাক দেখে এত ভয় পাওয়ার কি আছে শ্যামল? এক জায়গায় অনেক কাক থাকতেই পারে। না না না, ওগুলো সাধারণ কাক নয়, কারণ অতগুলো কাক এক জায়গায় থেকেও তারা ডাকছিল না। তাদের চোখ দেখে মনে হচ্ছিল তারা যেন মৃত্যুপুরী থেকে উঠে এসেছে। লিংক আমার কমেন্ট পিনেই রয়েছে। সে কি রে? না না না, এই গতিক তো ভালো নয়। আর দাদুকে কেমন দেখলি? হ্যাঁ ভাই, বিশ্বাস কর, আমি তোকে বলছি, ওটা আমার দাদু হতেই পারে না। যে দাদু আমাকে এত ভালোবাসতো, সেই দাদু একটিবার আমাকে জড়িয়ে ধরলো না, ভালো করে কথা পর্যন্ত বলল না। কি বলছিস রে? এ তো ভয়ানক ঘটনা, এখনই গিয়ে একবার দেখতে হবে। কি হয়েছে গো? শ্যামলদার দাদু কোথায় গেছিল যে ফিরে এসেছে? আরে তুমি তো জানো না, আমাদের বিয়ে হয়েছে তো কেবল দিন 10 হলো, এটা তার আগের ঘটনা। তাই? তা দাদুর কি হয়েছিল শ্যামলদা, আমায় বলো না। হ্যাঁ বলছি, ঘটনাটা 1 মাস আগের। আমার দাদু মানে দীননাথ চৌধুরী এই গ্রামের মোড়ল বলে সকলেই তাকে খুব সম্ভ্রমের চোখে দেখত। দাদু যা বলতো সকলে সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলত। হঠাৎ করে 1 মাস আগে আমার দাদু অসুস্থ হয়ে পড়ে। ইস, তোমার কাশিটা খুব বেড়েছে দাদু। শোনো না, বলছি, আমি বলি কি, কাল গাড়ি ডেকে নিয়ে তোমাকে একবার হাসপাতালে নিয়ে যাই, বুঝলে? আর এই বয়সে ডাক্তার হাসপাতাল করে কি হবে বাবা? বয়স হয়েছে, এবার যাওয়ার সময় হয়ে এলো, বুঝলি? তুমি তুমি চুপ করো দাদু, তুমি একদম চুপ করো। আমি দেখছি তুমি কবিরাজের দেওয়া ওষুধগুলো ভালো করে খাওনি, তাই না? খেয়েছো ওই ওষুধগুলো? আরে ওসব ওষুধে কিছু হবে না বাচ্চা, ভালো হবার হলে আমি এমনি হব। এরপরেই দিন দিন দাদুর শরীরটা খারাপ হতে শুরু করলো। ওষুধ পথ্যি কোনো কিছুই হলো না। ধীরে ধীরে গ্রামবাসীরা সব জানতে পারল। তারা সবাই দাদুকে বড্ড ভালোবাসত।
সেদিন দাদুকে দেখতে গ্রামের অনেক লোক ভিড় জমালো। ওই শ্যামল, মোড়ল মশাই কেমন আছেন এখন? মোড়লমশাই ছিলেন আমাদের গ্রামের মাথা। তাকে ছাড়া আমরা এই গ্রাম কল্পনাই করতে পারি না। দেখো দেখো, তোমরা সকলে শান্ত হও। দাদুর শরীরটা বিশেষ ভালো নেই, তার মধ্যে তোমরা এতজন লোক মিলে ভিড় করলে তো মুশকিলের ব্যাপার। না 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 না, এ মোড়ল মশাইয়ের অবস্থা ভালো নয় শুনে নিজেকে আর ঠিক রাখতে পারি? উনি আমাদের জন্য অনেক করেছেন। আর আমি তো দেখলাম মোড়লমশাইয়ের হাটে বুঝি আর বেশি সময় নেই। কি জানি ভগবানের কি মর্জি। হায় 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 হায়। শ্যামল, একটিবার আমাদেরকেও দেখতে দাও বাছা, যদি ভালো মন্দ কিছু হয়ে যায়। আহা, তোমরা এত আক্ষেপ করো না তো। দাদুর বয়স হয়েছে, আর বার্ধক্য বয়সে শরীরে নানা ধরনের জটিলতা তো হতেই থাকে। তোমরা বাড়ি ফিরে ভগবানের কাছে প্রার্থনা করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদমই ঠিক কথা বলেছ। দাদু 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 কোথায় গেল? দাদু যে ঘরেতে নেই। দাদু দাদু, তুমি কোথায় গেলে? শ্যামল, কি হয়েছে কি? হাই, চিৎকার করছো কেন? দাদু দাদু ঘরেতে নেই। তোমরা চলে যেতেই আমি ঘরে ঢুকে দেখি দাদু বিছানাতে নেই। কিন্তু কিছুক্ষণ আগেই আমি দাদুকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছিলাম। এ কি কাণ্ড! মোড়ল মশাই ঘর থেকে বেরিয়ে কোথায় গেলেন? না না না, তাহলে তো দাদু এইখান দিয়ে বেরিয়ে যেত। আর তাছাড়া দাদুর শরীরের যে অবস্থা, তাতে তিনি উঠে বসতে অবধি পারছিলেন না। আরে বেরোবেনটা কি করে? হে ভগবান, এ কি অলক্ষণে কাণ্ড! এ মোড়ল মশাই কোথায় চলে গেলেন? হ্যাঁ, হায় 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 হায়। এরপর থেকে 1 মাস ধরে আমরা আশেপাশের জঙ্গল, নদী, নালা, পুকুর, রাস্তাঘাট সব জায়গায় দাদুকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর আজকে এতদিন পরে দাদু ফিরল, কিন্তু সেও এইভাবে। এবার আমি কি করব বিজয়? চল, আমি তোর সঙ্গে গিয়ে দেখছি। তুই চিন্তা করিস না, আমি আছি তোর সঙ্গে। এই বলে বিজয় ও শ্যামল দুজনে মিলে অন্ধকারের মধ্যে দিয়ে তাদের বাড়ির দিকে চলল। শ্যামলের বাড়ির সামনে যেতেই বিজয় চমকে উঠল। বাড়িটাকে ঘিরে রয়েছে যেন সাক্ষাৎ মৃত্যু। অন্ধকারের মধ্যে বাড়িটাকে দেখে দৈত্যের মতো লাগছে, আর তারই মাঝে অগুন্তি চোখ তাদের দিকেই তাকিয়ে রয়েছে। তাদের চোখের হিংস্র চাহনি দেখে ভেতর অবধি কেঁপে উঠছে। দেখলি বিজয়, তুই দেখলি তো? সেই দাদু আসার থেকেই এই বড় বড় দাঁড় কাকগুলো ঠিক ঠিক এইভাবেই বসে রয়েছে। এ তো সত্যি অদ্ভুত বিষয় ভাই। এতগুলো কাক, অথচ ডানা ঝাপটানোর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেখ দাদুকে একবার দেখ। যখন নিখোঁজ হয়েছিল তখন শরীরে একটুও বল ছিল না, মুমূর্ষু হয়ে গেছিল একেবারে। আর এখন দেখ, একেবারে চাঙ্গা, বলশালী। তুই ঠিকই বলেছিস ভাই, বিষয়টা এতটা সহজ নয়। এর ভিতরে কোনো একটা গূঢ় কারণ রয়েছে। দাদুর এরকম অবস্থার পেছনে আসল কারণটা জানতেই হবে বিজয়। এই দুনিয়ায় দাদু ছাড়া আমার যে আর কেউ নেই রে। বিজয় শ্যামলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার চোখে তখন ভ্রুকুটি। পরদিন সকালেই সকলে বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল গ্রামের বটতলায় হাসি মুখে মোড়ল মশাই বসে রয়েছেন। তাকে দেখে ধীরে ধীরে গ্রামের লোক সেখানে জড়ো হতে শুরু করলো। কি মোড়ল মশাই, আপনি কোথায় চলে গেছিলেন? আপনাকে দেখে যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা আপনাকে কত খুঁজেছি। কোথায় গেছিলেন আপনি? আরে বলবো, সব বলবো। একটু ধৈর্য ধরো সবাই। গ্রামের সকলে আগে জড়ো হোক। তোরা যা, সকলকে গিয়ে খবর দে যে তোদের মোড়ল মশাই ফিরে এসেছেন। আমি জানি তোরা সকলেই খুব অবাক হচ্ছিস, কিন্তু কি করব বলতো?
ঈশ্বরের ডাক কি আর বলে কয়ে আসে? তবে তোরা একটি বিষয়ে নিশ্চিন্ত থাক, কি বিষয় মোড়ল মশাই? তোদের মোড়ল মশাই ফিরে এসেছে। এবার তোদের আর কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমি তোদের সকলের রক্ষা করব। কিন্তু মোড়ল মশাই, হঠাৎ করে এই অসুস্থ শরীরে আপনি কোথায় চলে গেছিলেন? সে অনেক কাহিনী বিজয়, জানি না তোরা সকলে আমার কথা বিশ্বাস করবি কিনা, কিন্তু তবু বলবো। আমি আমার জীবনের অভূতপূর্ব কাহিনী আমি আজকে বলবো। সেদিন যখন আমি বিছানায় মুমূর্ষু অবস্থায় শোয়া, হঠাৎ দেখলাম আমার চোখে একটা উজ্জ্বল আলো এসে লাগলো। আলো, এত আলো কোথা থেকে আসছে? আমি তোকে নিতে এসেছি দীননাথ। তোকে এক মহৎ উদ্দেশ্যের জন্য যেতে হবে। কিন্তু কোথায় যেতে হবে? আমার সময় যে ফুরিয়ে এসেছে। না, তোর পরমায়ু এখনো ফুরোয়নি। তোর এখনো অনেক কাজ বাকি আছে। কিন্তু কি কাজ প্রভু? দীননাথ, তুই সকলের মঙ্গল চাস, সকলের জন্য ভাবিস, তাই তোকে পরমাত্মা এই কাজের জন্য বেছেছে। চল আমার সঙ্গে। এরপরে সেই আলো যেন আমায় নিয়ে চলল কোনো এক অজানার উদ্দেশ্যে। যখন জ্ঞান হলো, তখন দেখি আমি এক জঙ্গলের মধ্যে রয়েছি, আর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন গেরুয়া বসন পরিহিত সাধক। তিনি আমায় দীক্ষা দেন। তারপরে দীর্ঘ 1 মাস ধরে তিনি আমায় সাধনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। তারপরে কি হলো মোড়ল মশাই? তারপরে আমার সাধনা সম্পূর্ণ হতে তিনি আমায় বললেন, এবার গ্রামে ফিরে এসে তোমাদের মঙ্গল করতে, তোমাদের কল্যাণে নিজেকে নিহিত করতে। এবার আমাদের কোনো ভাবনা নেই। মোড়ল মশাই ফিরে এসেছেন। জয় মোড়ল মশাইয়ের হ্যাঁ, জয়, সবাই বলো জয় মোড়ল মশাই, জয়। জয় মোড়ল মশাইয়ের জয়। কিসের একটা শব্দ হলো না? দাদুর আবার শরীর খারাপ হলো না তো? দেখি তো। দাদু, দাদু, এই মধ্যরাতে দাদু কোথায় গেল? দেখি তো। শ্যামল সন্তর্পণের দরজা খুলে বাইরে বেরিয়ে দেখল তার দাদু দুয়ার পেরিয়ে উঠোনে নামলেন। সঙ্গে সঙ্গেই কোথা থেকে একদল দাঁড়কাক এসে জুটল। তাদের ডানার ছটপট শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠল। তখন চাঁদ মধ্য গগনে। শ্যামল অবাক দৃষ্টিতে দেখল দাদু ওই কাকদের দিকে তাকিয়ে কি সব যেন বলছেন। চুপ শ্যামল, একদম চুপ। বিজয়, তুই এত রাতে এখানে কি করছিস? কাল সকালে বটতলায় তোর দাদু গ্রামবাসীর সামনে যা বলল, তার একটা কথাও আমার বিশ্বাস হয়নি। তার চোখের চাহনি মোটেও স্বাভাবিক নয়। আমি এই বিষয়ে সত্যতা উদ্ঘাটন করতে চাই। আমিও চাই বিজয়, আমিও স্পষ্ট বুঝতে পারছি দাদুর কিছু তো একটা হয়েছে। এই সব কিছুর উত্তর তখনই পাওয়া যাবে যখন আমরা দাদুর পিছু নেব। শিগগির চ, দেখি সে কোথায় যাচ্ছে। চ। আরে মোড়ল মশাই যে এত রাতে কোথায় যাচ্ছেন? গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছি।
খুব গুরুত্বপূর্ণ কাজ। মোড়ল মশাই, আপনার গলাটা কেমন যেন অন্যরকম লাগছে। হ্যাঁ, আপনার মুখটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে, সাদা সাদা। অন্ধকার তো, তাই অমন মনে হচ্ছে। কিন্তু আপনার পিছনে এত এত কাক এত রাতে কোত্থেকে এলো? ওরা ওরা আমার বাহন, প্রয়োজনে আমার জন্য প্রাণ দিতে পারে, আর প্রাণ নিতেও পারে। মাতালটা কিছু বুঝে ওঠার আগেই কাকের দল তাদের হিংস্র দৃষ্টি নিয়ে যেন ঝাঁপিয়ে পড়ল তার উপরে। তাদের বড় বড় ধারালো মুখ দিয়ে ক্ষত বিক্ষত করতে শুরু করলো তার দেহটা। মোড়ল মশাই সামনে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করতে করতে অট্ট হাসি হেসে উঠলেন। বাঁচাও বাঁচাও বাঁচাও! বিজয়, বিজয়, এটা কি? এটা কি বিজয়? জানি না, আমি জানি না শ্যামল। এ কি ভয়ঙ্কর দৃশ্য, কি বিভৎসতা! উফ, বাবারে! এটা আমার দাদু নয় বিজয়, এটা আমার দাদু নয়। দাদুর শরীরে কোনো অশরীরী কোনো দানব ভর করেছে বিজয়। দাদু আর মানুষ নেই বিজয়। জানি, আমি জানি শ্যামল, নইলে এরকম হতে পারে না, কিছুতেই না। হে ভগবান, কাকগুলো ওই লোকটার দেহ খুবলে খুবলে খাচ্ছে। এগুলো সাধারণ কাক নয় রে, এগুলো এগুলো হলো ওই মৃত্যুর দূত। কিন্তু কিন্তু দাদু এবার কোথায় যাচ্ছে? আরে ওইদিকে তো জঙ্গল। হ্যাঁ শ্যামল, শ্যামল, সময় নষ্ট করিস না, শিগগির আয়, শিগগির আয়, শিগগির আয়। এখান থেকে তো জঙ্গল শুরু, এই অংশে তো কখনো কেউ আসে না। দাদু এখানে যাচ্ছে কেন? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না বিজয়। আমার আমার মাথা কাজ করছে না বিজয়। এসে গেছি। এবার সব ইচ্ছে পূর্ণ হবে, সবাই আমার কথা শুনবে। মন্দির, জানিস তো ওই গ্রামবাসীরা বলতো জঙ্গলের মধ্যে নাকি শয়তানের বাস। তবে কি এটা? সেটাই তো জানতে হবে। খুব সাবধানে আয় শ্যামল। বিজয় আর শ্যামল খুব সাবধানে মন্দিরের পেছনে দাঁড়িয়ে দেখল মোড়ল ভেতরে প্রবেশ করেছে। হে শয়তান দেব, আমি এসেছি, আমি এসেছি তোমার কাছে। এবার আমার দায়িত্ব এই গ্রামে তোমার পুজো ছড়িয়ে দেওয়ার। কি? শয়তানের পুজো? এই গ্রামের সকলে মোড়লের কথা মানে। মোড়ল বললে সকলেই সকলেই তোমার পুজো করবে, আর তোমার পুজো করলে এই পৃথিবীতে শয়তানের আধিপত্য বিস্তার হবে। ভগবান বলে কিছু থাকবে না, থাকবে শুধু শয়তান। হে ভগবান, এ কি সর্বনাশী খেলায় মেতেছেন দাদু। আমরা কি করে ওকে আটকাবো? হ্যাঁ, গ্রামের সকলকে কি করে বোঝাবো? সর্বনাশ, সেটা তুই কি করলি শ্যামল? এটা কি করলি তুই? কে কে ওখানে? কে ওখানে? বিজয়, বিজয়, তাড়াতাড়ি পালা। ও এক্ষুনি এক্ষুনি আমাদের শেষ করে ফেলবে বিজয়। ওরে ওরে, তোরা কোথায় আছিস? শত্রু প্রবেশ করেছে।
তোরা তোদের হিংস্র ঠোঁট দিয়ে ছিঁড়ে খুবলে শেষ করে দে, শেষ করে দে। এটা আমার আদেশ, এটা আমার আদেশ। শ্যামল তাড়াতাড়ি পালা, ওরা এক্ষুনি চলে আসবে। বিজয় আর শ্যামল পালাতে চেষ্টা করবে তার আগেই দেখল অন্ধকারের মধ্যে শনশন শব্দ শুরু হয়েছে। গাছ থেকে, আকাশ থেকে শয়ে শয়ে কাক নেমে আসছে তাদেরকে খুবলে শেষ করে দিতে। শেষ করে দে, শত্রুদের শেষ করে দে। শ্যামল, আমাদের আর পালানোর বোধহয় কোনো উপায় নেই, আর বাঁচার আর কোনো পথ নেই। ওরা এসে গেছে, ওরা এসে গেছে বিজয়, বিজয়, ওরা এসে গেছে বিজয়।